সকালবেলা ডিপ ফ্রিজ থেকে খানিকটা বোনলেস চিকেন বের করে সেটা ডিফ্রস্ট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, মানে বরফ ছাড়ার জন্য আর কি। কিন্তু কিছুতেই ডিসাইড করতে পারছিলাম না যে বানাবোটা কি। মেয়েকে জিজ্ঞেস করলাম কি খাবি, সে বলল বিরিয়ানি টাইপের কিছু একটা বানাও। কিন্তু এদিকে তো বিরিয়ানির চালটাও ভেজানো নেই, তাহলে কি করব ভাবতে ভাবতেই দারুণ একটা খাবার বানিয়ে ফেলেছি লাঞ্চের জন্য। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো বিরিয়ানির চাল যেহেতু ভেজানো ছিল না, তাই এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণে। যে কোনো একটা পার্টিকুলার বাটি বা কাপে করে চালটা মেপে নেবেন, তাহলে চাল এবং জলের পরিমাণটা মাপতে সুবিধা হবে। তো চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, বারবার জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে। তারপর এই চালটাকে একটা ছাঁকনির ওপরে রেখে জল ঝরতে দিয়েছি। এদিকে বোনলেস চিকেন নিয়েছি আমি 400 গ্রাম মতো। চিকেনের পিসগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার এই চিকেনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো নুন, 1/3 কাপ পরিমাণে টক দই দিয়েছি। তার সাথে দিয়ে দেব এখানে ফ্রেশলি ক্রাশ করা বা থেতো করে নেওয়া গোলমরিচ বেশ খানিকটা, আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে। তারপর এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে খুব বেশিক্ষণ রাখার কিন্তু দরকার নেই। আর রেখে দেওয়ার মতো অত সময় যদি হাতে থাকতো তাহলে তো রসিয়ে কষিয়ে বিরিয়ানি রেঁধে ফেলতাম। সময় কম ছিল বলে ইনস্ট্যান্ট এটা বানালাম। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা পাত্র, যে পাত্রে আমি রান্নাটা করব সেই পাত্রটা ভালো করে গরম করে তার মধ্যে তেল এবং ঘি মিশিয়ে 1.5 চামচ মতো দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে মশলা মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, মানে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। সমস্ত মশলা সমেতই এর মধ্যে দিয়েছি, দিয়ে একটুখানি এর মধ্যে মানে এই পাত্রটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চিকেন থেকে বেশ খানিকটা জল ছাড়বে, কারণ চিকেনে নুন দেওয়া রয়েছে। তো চিকেনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা কিভাবে বানাতে হয় তার একটা ডিটেল রেসিপি আমার চ্যানেলে অলরেডি রয়েছে, তাই আমি আর দিলাম না। আপনারা কিন্তু কেনা বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন। তো সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করলেই কিন্তু চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এটা ভাজা ভাজা হওয়ার অপেক্ষা না করাই ভালো, কারণ তাতে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বোনলেস চিকেন ওভারকুক করে ফেললে কিন্তু সেটা একটু ছিবড়ে হয়ে যাওয়ার চান্স থাকে। তাই 3-4 মিনিট মতো হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এটা নামিয়ে নিলাম। যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই নামিয়ে নিলাম এটাকে। এবার আবারও ওই একই পাত্র গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো তেল। ওই আবারও তেল এবং ঘি মিশিয়েই দিয়েছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু শুধু তেল অথবা শুধু ঘি ব্যবহার করেই করতে পারেন। তো তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়েছি আমি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, আর থেতো করা গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ এবং দারচিনি। তার সাথে কয়েক টুকরো মানে ছোট কয়েক টুকরো জয়িত্রী দিলাম এবং 10-12টা মতো গোটা গোলমরিচ দিলাম। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হচ্ছে। যখন দেখবেন গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। হাতে সময় থাকলে চালটা একটু ভিজিয়ে রাখতে পারেন 15-20 মিনিট মতো, তবে আমি কিন্তু চালটা ধুয়ে জল ঝরিয়েই এখানে ব্যবহার করছি। তো চালটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে রেখে 2-3 মিনিট সময় নিয়ে। দেখবেন চালের এখন যে সাদাটে ভাবটা রয়েছে সেটা কিন্তু চালটা ভাজার পর অনেকটাই কমে যাবে, একটু ট্রান্সপারেন্ট টাইপের হয়ে যাবে। দেখুন, ঠিক আমি ডিফারেন্সটা বোঝানোর জন্যই দেখিয়ে দিলাম এটা। চালটা কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে গেছে। তো এর মানে হচ্ছে চালটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম, তাই 3 কাপের একটু কম জল দিয়েছি। একটু কম জলটা আমি কেন দিলাম, কারণ ওই যে চিকেনের মধ্যে যে জলটা রয়েছে ওই জলটাও এর মধ্যে কিন্তু যাবে, তাই জল যাতে বেশি না হয়ে যায়, তাই এখানে 3.25 কাপ মতো জল দিলাম আমি। জলটা দেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। আমি 1 টিস্পুনের একটু বেশি পরিমাণে নুন দিলাম, চিকেনেও নুন দেওয়া আছে যেহেতু। এবার সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো রান্না হতে দেব। তো 5-6 মিনিট রান্না করার পর পাত্রের ঢাকনাটা খুলে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি। আরও 1 চা চামচ মতো দিয়ে দিলাম এখানে বিরিয়ানি মশলা। লম্বালম্বি চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেবো একটু জলে ভেজানো কেশর। আমি কেশরের 10-12টা স্ট্র্যান্ড নিয়ে সেটাকে হামানদিস্তাতে একটু ক্রাশ করে নিয়ে ওর মধ্যেই একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এভাবে।
এরপর ওপর থেকে একটু বেরেস্তা বা ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। আপনারা পেঁয়াজ তেলে ভেজেও বেরেস্তা তৈরি করে নিতে পারেন, তবে আমি এখানে মাইক্রোওয়েভে তৈরি করে নিয়েছি। তারপর এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়েছি আর 2 চামচ মতো কেওড়া জল দিয়েছি। তারপর হালকা হাতে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই রান্নার প্রসেসটা অনেকটা পোলাওয়ের মতো হলেও উপকরণ যেহেতু সবটাই বিরিয়ানির মতো দেওয়া, তাই খেতে কিন্তু বিরিয়ানির মতোই হয়েছিল। তবে গোবিন্দভোগ চাল দিয়ে করাতে অদ্ভুত সুন্দর একটা ফ্লেভার আসছিল এর মধ্যে থেকে, খেতে জাস্ট অপূর্ব লেগেছে। আমার কথার উপর ভরসা করে হলেও একবার রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবেন। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেওয়ার পর যেটুকু কেশর ভেজানো জল ছিল সেটুকুও আমি ওপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম বিভিন্ন জায়গায়। এতে হালকা একটা কালারও আসবে আর কেশরের অদ্ভুত সুন্দর একটা ফ্লেভার তো আছেই। এরপর পাত্রটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আরো 5-6 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। তারপর পাত্রের ঢাকনাটা খুলে নিয়ে ওপর থেকে জাস্ট 1 ফোঁটা মতো মিঠা আতর দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মতো সমস্ত উপকরণই যেহেতু দিয়েছি, তাই এটা আর বাদ যায় কেন, এটাকেও দিয়ে দিলাম। না হলো এটা বিরিয়ানি, না হলো পোলাও, আর না হলো তেহারি, তবে এটা কি হলো? কি হলো সেটা না জানলেও, মানে তার নাম না জানলেও যেটা হলো সেটা কিন্তু জব্বর হলো। এটা তো কি বানাবো বুঝতে না পেরে হঠাৎ করে মাথা থেকে বের করে কিছু একটা হজবরল টাইপ বানিয়ে ফেলেছি। তবে বানানোর পর মনে হয়েছে এরকম হজবরল মাঝে মধ্যে বানানো যেতেই পারে। কম তেল মশলার রান্নাও হলো আর বিরিয়ানির স্বাদ পাওয়াও হলো। সত্যি বলছি, বিশ্বাস করুন, কি যে ভালো স্বাদ হয়েছিল এটার, যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলেই হয়তো আপনারা একমাত্র বুঝতে পারতেন। আর চিকেনগুলো এতে এত সুন্দর সফট হয়েছিল সেটা ধারণার বাইরে। তো আমাদের রান্না তো এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার পাত্রটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে 5 থেকে 10 মিনিট মতো এভাবেই স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করব। আমার মেয়ে কিন্তু এটা খেতে খেতে মজা করে নাম দিয়েছে বিলাও, মানে বিরিয়ানির বি আর পোলাওয়ের লাও, বিলাও। তো আমার এই আজকের বিলাও রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। আর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এখন দেখুন এটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, প্রত্যেকটা ভাতের দানা কিন্তু আলাদা হয়ে গেছে। আর চালগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। চাল এবং জলের রেশিওটা যদি ঠিক রাখা হয়, যে কোনো পোলাও কিন্তু এরকম সুন্দর ঝরঝরে হবে। থুরি, এটা তো বিলাও। চিকেনের পিসগুলো যেহেতু একটু হালকা রঙেরই রয়েছে, তাই এর মধ্যে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না। তবে প্রত্যেকটা বাইটে যখন চিকেনের পিস মুখে পড়বে তখন যে কি দুর্দান্ত অনুভূতি হবে সে তো আর বলে বোঝানোর নয়। যাই হোক, আর বেশি প্রশংসা করব না, আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর এটা শুধুই খাওয়া যাবে যদি সাথে একটু রায়তা, সালাড এগুলো থাকে, এর সঙ্গে অন্য কোনো সাইড ডিশ না হলেও চলবে। তাহলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবেন না। চালটা কতটা পারফেক্টলি কুক হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন। আবার তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।